আজ 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এই দিনটাতে আমরা নিজেদের ভাষার পাশাপাশি দুনিয়ার সব ভাষার ইতিহাস আর বৈচিত্র্যের প্রতি সম্মান জানাই। আপনি কি জানেন বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের গভীরে আছে এমন একটা সম্প্রদায় যাদের ভাষা আর ধর্মের জন্ম হয়েছিল একই সঙ্গে, একই মানুষের হাত ধরে। আমাদের দেশের এই আশ্চর্য ঐতিহ্যের গল্প নিয়েই আজকের এই ভিডিও। আসুন জেনে নেওয়া যাক ম্রো সম্প্রদায়ের মহাজাগতিক কাহিনী। পর্বতের ঢালে বাস করা ম্রো জনগোষ্ঠীর নিজস্ব কথ্য ভাষা ছিল, কিন্তু সেই ভাষায় কেউ লিখতে পারত না। তারা বিশ্বাস করতেন ভগবান যখন পৃথিবীর সব জাতিকে ডেকে ডেকে ভাষা আর বর্ণমালা দিচ্ছিলেন, সেদিন ম্রোদের প্রতিনিধি সেখানে যেতে পারেননি। তাই একটা গাভীর কাছে একটা কলা পাতায় লিখে ম্রোদের বর্ণমালা পাঠানো হয়। দীর্ঘ পথে মরুভূমি সাগর পার হয়ে আসতে আসতে গাভীটা ক্ষুধার্ত হয়ে পড়ে এবং এই কলা পাতাটা খেয়ে ফেলে। ফলে বর্ণমালা এলো না ম্রোদের। এক পৌরাণিক অভিশাপে তারা যুগের পর যুগ পার করলো বর্ণমালা ছাড়া। এই শূন্যতা ম্রোদের সম্প্রদায়ের মধ্যে মারাত্মক দাগ কাটে। তারা নানা ধর্মের দীক্ষা নিলেও নিজেদের ভিতর একটা মৌলিক সত্তাকে খুঁজতে থাকে। এমন সময় আবির্ভূত হন আমাদের এই গল্পের নায়ক মেনেলে ম্রো। 1965 সালে বান্দরবনের চিম্বুক পাহাড়ের কোলে এক জুম চাষির পরিবারে জন্ম নেয় সে। সাদাসিধা চেহারার এই কিশোর অদ্ভুত এক ধ্যানমগ্নতা নিয়ে থাকতো। আশেপাশে সবাই যখন দৈনন্দিন কাজে ব্যস্ত, মেনেলে তখন প্রকৃতির কোলে চুপচাপ ধ্যান করত। বোঝা যেত না কি কাজ করছে তার মাথায়। বয়স বাড়তে বাড়তে একদিন মেনেলে ম্রো এমন কিছু একটা দেখে ফেললেন যেটা চিরতরে পাল্টে দিল ম্রো জনগোষ্ঠীকে। গভীর ধ্যানের মধ্যে তিনি ক্রামা নামের একটা নতুন ধর্মের দিশা পেলেন এবং সেই ধর্মের জন্য একেবারে নতুন একটা বর্ণমালা লাভ করলেন। আমরা যেই সময়ের গল্পটা করছি এটা 1982 সালের ঘটনা। মাত্র 5ম শ্রেণী পর্যন্ত পড়া এই তরুণের হাতে জন্ম নিল গোটা একটা বর্ণমালা। ম্রোদের জন্য এটা ছিল একটা যুগান্তকারী ঘটনা। যেই জাতি সারা জীবন গল্প আর পৌরাণিক কাহিনীতে তাদের হারানো বর্ণমালার আক্ষেপ বয়ে বেড়াতো, তারা পেল একটা নিজস্ব লিপি আর সঙ্গে একটা ধর্ম, যে ধর্মের নাম ক্রামা। এরপর ধীরে ধীরে ম্রো পাড়া মহল্লাগুলোতে ছড়িয়ে পড়তে থাকে এই ভাষা আর এই ধর্ম। শুরু হলো বাৎসরিক সম্মেলন, যাকে বলা হতো ক্রামা সম্মেলন। এই সম্মেলনের সব পাড়াগুলো থেকে ধর্মগুরু আর প্রচারকরা এসে জড়ো হন। ধর্মের রীতিনীতি আর আচার ব্যবহার নিয়ে আলাপ চলে উৎসব। পুরোহিত আর শিষ্যরা আলোচনা করেন কিভাবে এই বর্ণমালাকে ব্যবহার করে সবার কাছে পৌঁছানো যায়, কিভাবে নিজেদের ঐতিহ্যকে টিকিয়ে রাখা যায়। শীতের সকালে নরম রোদে বসে শত শত মানুষ ভাগাভাগি করেন নিজেদের অভিজ্ঞতাকে। ক্রমা ধর্মের আছে অনেক সব আচার। কেউ মাথায় লম্বা চুল রাখেন, কেউ খোপা করেন, কারো গলায় থাকে বিচিত্র সব মালা, কেউ কোমরে পরেন বিশেষ পোশাক। সাপ্তাহিক উপাসনা চলে বৃহস্পতিবার আর রবিবার, কারণ ম্রোদের বিশ্বাস এই 2 দিনেই আত্মপ্রকাশ ঘটেছিল তাদের ধর্মের নিগূঢ় রহস্যের। যেই মানুষটিকে নিয়ে এই ধর্মের পথ চলা, সেই মেনেলে ম্রো হঠাৎ একদিন হারিয়ে যান। আজও ম্রোরা বিশ্বাস করেন তিনি হয়তো নতুন কোনো রূপে ফিরে আসবেন, আরো বড় কোনো আলোর ঝলক নিয়ে। ম্রোদের কাছে তাদের এই বর্ণমালাই হয়ে উঠেছে ভাষাকে রক্ষার ঢাল হিসেবে। কারণ একবার ভাষা হারিয়ে গেলে তার সাথে সাথে যে তাদের ঐতিহ্য আর সংস্কৃতি হারিয়ে যায়, এটা ম্রোদের চেয়ে ভালো আর কে বুঝতে পারে। ক্রমা ধর্ম আর ম্রো বর্ণমালা এই সম্প্রদায়কে দিয়েছে আত্মপরিচয়ের ভিত্তি। এভাবেই তারা এগিয়ে যাচ্ছে নিজেদের ভাষা আর সংস্কৃতিকে আঁকড়ে ধরে। মেনেলে ম্রো যেই বর্ণমালা উদ্ভাবন করেছিলেন এবং যে ধর্মকে প্রবর্তন করেছিলেন, এই দুটো যেন একই বৃন্তের দুটো ফুল, একটার উপর ভর করে অন্যটার বিকাশ। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে এই গল্প আমাদের মনে করিয়ে দেয় ভাষা মানে শক্তি, ভাষা মানে পরিচয়, ভাষা মানে ভালোবাসা, ভাষা মানে আস্থা। আমাদের সংস্কৃতিকে টিকিয়ে রাখে ভাষা, আমাদের ভবিষ্যৎকে পথ দেখায় ভাষা।